তো জার্নি সেকেন্ড স্টেজ জার্নি আজকে স্টার্ট হলো। আমরা এই বেরোচ্ছি, এখনও পর্যন্ত ব্রেকফাস্টও কিছু হয়নি। তো রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করবো ইচ্ছে ছিল কেভেন টাইটসে করার, এখনও পর্যন্ত তো সেটা হলো না, এবার হবে। মুখটা শুকিয়ে গেছে দেখুন। আমি সকালে উঠে গেছিলাম তো, তারপরে খাইনি তো। কোথায় গেছিলো জানেন? টুইগা হিল, কিন্তু কিছুই কাজের কাজ হলো না। কাঞ্চনজঙ্ঘা বলেই দিয়েছে, আমরা দেখা দেবো না। কাঞ্চনজঙ্ঘা এরকম করে কিছুতেই বেরোচ্ছে না। আর এখনও কালকের দিনটা পরশুর দিনটা আছি, জানি না বেরোবে কিনা, মনে হয় বেরোবে। যদি বেরোই তাহলে দেখা হবে। তো আজকে আমরা দার্জিলিংয়ে সাইট সিন করবো। সাইট সিনে অনেক কটা স্পট আছে। সাইট সিং আমার সিং অনেক কটা স্পট আছে, সেগুলোও দেখবো, আপনাদের দেখাবো। আশা করি ভালোই লাগবে। টুকি টুকি টাটা। টাটা। আমরা চলে এসেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, এরকম কিছু একটা হবে। তো এখানে নিয়ে চলে এসেছি, এবার ঢুকবো আজকে দার্জিলিং সাইট সিইং। তো আমরা জুয়ের ভেতর ঢুকে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, আমাদের তো ব্রেকফাস্ট হয়নি, আগেই বললাম। সেই জন্য আমরা জুয়ের ভেতরেই একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি নিয়েছিলাম ছোলে ভাটুরে, আর কর্তামশাই নিয়েছে হচ্ছে থুপ্পা। পাহাড়ে এসে একটু মোমো থুপ্পা এগুলো তো খেতেই হবে। আর আমি তার সাথে নিয়েছি দার্জিলিংয়ে বসে দার্জিলিং টি। আমরা ঢুকছি, আমরা এখন চিড়িয়াখানায় ঢুকছি। চিড়িয়াখানা জু, দ্য জু। অনেক রকম প্রাণী আছে, আপনাদের দেখাবো। তার মধ্যে এই দেখুন একটা প্রাণী, এটা একটা প্রাণী। হিমালয়ান থার তিনটেই আছে নাকি? ভালো তো। অর্কর বন্ধু, মানে আমারও বন্ধু, আমিও তো অর্করই বন্ধু না? বাহ, সিংগুলো কিরম অদ্ভুত টাইপের দেখতে। চলো। বলতে পারবো না। বলছি নাম হচ্ছে সাম্বার ডিয়ার, মানে এটা কি ডিয়ার? সাম্বার ডিয়ার মানে খাওয়া যায়? সাম্বারের মতো রান্না করে ডিয়ারটাকে খেতে হয়। দিতে দিয়ে দেবে। তাও আমি অনেক কম সাজি। ইয়াক, আমরা এর আগে গ্যাংটকে আপনাদের দেখিয়েছি। ওই দেখ স্নান করেছে তোর বাবা। মিসমি টাকিনগুলো চান করছে, ওই দেখ বেরিয়ে এসছে। ও চান করে এই বেরিয়ে এলো দেখুন, ভিজে চানের থেকে উঠে আসা মিসমি টাক। এরপরে ও যাবে ওই যে লাইন। বাকি স্নো লেপার্ড পায়চারি করছে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ও বাঘ মামা, করো না তো রাখ মামা। বেচারা ঘুমোচ্ছে। ওদেরকে সবাই বিরক্ত করছে, ওরা বিরক্ত হয়ে গেছে, কিন্তু ও রীতিমতো বিরক্ত। আচ্ছা, আমরা এর ইয়ের ভিতরে, জুয়ের ভিতরে না একটা মিউজিয়াম আছে, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। অ্যাকচুয়ালি ওর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা গেছিলাম, আপনাকে দেখাতে পারিনি। বাট এটা দেখিয়ে দিলাম, আপনারা এখানে আসতে পারেন। এর জন্য আলাদা কোনো টিকিট আপনাকে করতে হবে না। মেন যে গেটে 110 টাকা টিকিট, তার মধ্যে এগুলো সব ইনক্লুড আছে।
আসতে পারেন, দেখতে পারেন, অনেক কিছু হিস্ট্রি জানতে পারবেন। বলবো আচ্ছা, এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। মানে এখানে ওই যে যখন রক ক্লাইম্বিংয়ের বিভিন্ন যখন ট্রেনিং সেগুলো সব এখানে দেওয়া হয়। প্লাস হচ্ছে আপনার এখানে একটা মিউজিয়ামের মতো আছে ছোটো, যেখানে আপনার ওই মানে তেনজিং নোরগে যখন করেছিল আর কি, এভারেস্ট ক্লাইম্ব করেছিল, তো তখন সে কী কী ব্যবহার করেছিল, কী করেছিল, সেইগুলোর উপরই তো এটা করা আছে। আচ্ছা, এটা হচ্ছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মিউজিয়াম। এর ভিতরে অনেক কিছু আছে দেখার মতো, যা যা আছে সেসব ডিটেলস আপনাদেরকে পরে বলে দেবো। আর এতেও ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো আমরা ভিডিওগ্রাফি করতে পারিনি। বাট খুব সুন্দর জায়গাটা। তো আমরা আপাতত জু আর এখান থেকে চেক আউট করছি, আপাতত পরের জায়গায় যাচ্ছি। হ্যাপি ভ্যালি টি এস্টেট, এই যে দেখছেন এটা ভ্যালিটা, এই ভ্যালিটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি, বুঝতে পারছেন? বলছে নাকি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের তো কপালে নাই, সেই জন্য আমরা দেখতে পাবো না। এখানে বিটিএস হচ্ছে, ঠিক আছে? জায়গাটা দেখুন, জায়গাটা দেখলে মন ভরে যাবে। চা গাছগুলো একটু ছাড়া ছাড়া আছে এখানে, এই যা। হ্যাপি ভ্যালি টি এস্টেট, এই যে পেছনে দেখতে পাচ্ছেন, ঠিক আমার বইয়ের মাথার ওপর দিয়ে যেটা চলে যাচ্ছে ওটা হচ্ছে ভ্যালিটাই। ভ্যালিটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি, কারণ চা বাগান আছে, সেজন্য নাম হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আজকে ড্রেসটা দেখুন, সেম ড্রেস, কালো কালো, কালো সবুজ, কালো সবুজ। জায়গাটা দেখুন, খুব সুন্দর। মেঘ করে আছে বলে ভালো লাগছে না, কিন্তু মেঘের সাথেই তো আমাদের সম্পর্ক। তো এই হচ্ছে ব্যাপার। এই যে পেছনেও চলছে ব্লগিং, ঠিক আছে? এই কাজ চেরি ব্লসম বলে দিলাম, জানি না, যাই হোক ভালো দেখতে লাগলো। হ্যাঁ, এটা আমি দেখেছি, আমি দেখে এটাকে আবিষ্কার করেছি। আমরা এসেছি তেনজিং রক ক্লাইম্বিং, এখানে সবাই রক ক্লাইম্বিং করছে। আচ্ছা, এটা যেটা দেখছেন এটা হচ্ছে সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুল। স্কুলটা দেখেই বুঝতে পারছেন এখানে মেহুনা শুটিং হয়েছিল। মেহুনা সিনেমা শুটিং হয়েছিল, মেহুনা সিনেমা, ঠিক আছে? মেহুনা সিনেমা সবাই জানে। প্লাস হচ্ছে এখানে শাহরুখ খান এসেছিল, প্লাস হচ্ছে এখানে আমি শুধু চেয়েছি তোমায় বলে একটা বাংলা সিনেমা আছে, তো এটারও শুটিং আছে।
দেখে নিন। এইসব স্কুলে চান্স কি করে পাওয়া যায়? আচ্ছা, এই যে সামনে দেখতে পাচ্ছেন স্কুলের এই যে মানে এই যে যেই দিকটা এই যে ছাদের মতো করা আছে, এইখানটা দিয়ে দেখবেন মায়াহুনাতে একটা সিন ছিল যে লাকি কোনো কারণে কাঁচ থেকে পড়ে গিয়ে ঝুলছিল, আর শাহরুখ খান ওপর থেকে দড়ি দিয়ে এসে ঝুলে ওকে রেস্কিউ করেছিল। ঠিক এই স্পটটাতে ওই শ্যুটিংটা হয়েছিল, এই স্পটটা ছিল। একবার সিনেমাটা থেকে মিলিয়ে দেখে নিতে পারে। চলাই আমরা এসেছি রোপ ওই মানে রিস্কা চালিয়ে আর টাটা সুমোকে এখন লাইনে আছি, করছিল রিস্কা দিয়ে কখন পাবো জানি। আসলে কি রিস্কাটাকে এখানে লাইনটা খুব লম্বা, হ্যাঁ কিছু করার নেই। আর কত করে নিয়েছেন? 260 টাকা করে পার পার্সন, বাচ্চা হলে 130। বাচ্চা হলে 130। বাচ্চা মানে কত এজ করে 5 না 10? আচ্ছা, এটা দেখুন, এখান থেকে রোপওয়েটা স্টার্ট হয় এবং এই যে দেখুন এই যে জিনিসটা ঘুরছে, কপি কলগুলো ঘুরে এখান থেকে যাবে এইভাবে। কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, যাচ্ছে দিয়ে আবার ফিরে আসছে। এই হচ্ছে ব্যাপার। এই দেখুন কীভাবে চলে রোপওয়ে, দেখুন লেখা আছে কনভেয়ার রোপওয়ে সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আমরা বসে পড়েছি এখন রোপওয়েতে। এবার রোপওয়ে ছাড়বে, কিছু দেখা যাচ্ছে না, আপনাদের তাও কিছু দেখানোর চেষ্টা করছি, বাট মনে হয় না কিছু দেখা যাবে। তোমাকে দেখাচ্ছি না, এখন হবে। জয় তারা, উত্তেরি, ওয়াও। আর দেখা আচ্ছা, এখানের সিস্টেমটা হচ্ছে আপনি রোপওয়েতে চাপবেন একটা জায়গা থেকে, সেখান থেকে এখানে আসবেন, এলেন, এসে এখানে আপনাকে নামিয়ে দেবে, নামিয়ে আবার যেমন ওখানে যেমন লাইন দিয়ে আবার চেপেছিলেন রিটার্ন যাওয়ার জন্য, এখানে আবার লাইন দিতে হবে, আবার লাইন দিয়ে আবার চাপতে হবে। আমি সিস্টেমটা ঠিক বুঝতে পারলাম না। না সিস্টেমটা এটাই যদি হয় তাহলে তো মানে কোথাটা ব্রেক থাকা মানে এত ভিড় হওয়ার কথা না, কে জানে, এগুলো কিছু কন্টিনিউয়াস বুঝতে- তো যাওয়ার কথা, তাহলে ভিড় তো হয়ে গেল। আমি বুঝতে পারছি না, বোঝার ইউ নেই। যাও দেখা যাক কি করা যাবে। সেকেন্ড রাউন্ডের ওয়েটিং, দেখা যাক ওপরে আবার কখন যাবে। টাইমের জন্য আমরা আমরা উঠে আমাদের গেছি। শখ ডিসবিলিভ সব কাটিয়ে বাকি লোকের সব এক্সপ্রেশন দেখে অনেক কিছু করে তারপর আবার সেকেন্ড ইনিংসের জন্য রাজি হয়েছি, উঁচা, নেমেছি। বুঝতে পারছেন? এবার এখানে আমরা দুটো ল্যাঙ্গুয়েজ শিখেছি, এখন সবসময় ওটাই বলবো, উঁচা উঁচা ল ল। হ্যাঁ, আমরা এখানে এসে দুটো ল্যাঙ্গুয়েজ শিখেছি, একটা হচ্ছে উচ্চারণ, না আরেকটা শিখেছি মায়া, ভালোবাসা, মায়া, আরেকটা হচ্ছে মায়া। লাভ লাভ। যাই হোক, তো মো তোমাকে মায়া করছে, এই যে আমাদের দিদি যে এই যে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছি। পাহাড়ি মোমো, লোকাল মোমো শুরু করলাম খাওয়া। রোপওয়ে থেকে নেমে লোকাল দোকান, লোকাল ফুড, এক্সপ্লোরিং দ্য লোকাল ফুডস। আমরা চলে এসেছি বুদ্ধ মন্দির এবং বিশ্ব শান্তি স্তূপ, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা।
দেখুন কি সুন্দর, মানে কাজটা কত সুন্দর, অসাধারণ একটা কাজ। আরো কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা টেম্পলে ঢুকি, জাপানিজ এটা কি টেম্পল। লেখা আছে পড়তে পারছি এটা না। জাপানি ভাষায় কিছু একটা লেখা আছে, বুঝতে পারবো না মানে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। জাপানিজ টেম্পল। ফোনটা তোমার কাছে? কোন ফোনটা? এটা কি তুমি সিংহের সাথে কথা বলছো নাকি? শুনছিলাম তো ওখানে ভিডিও বানাচ্ছে। ছবি তুলে দাও। এই যে একটা ঐতিহাসিক টাইপের সিঁড়ি আছে, উঠবো আমরা। এই সেই ঐতিহাসিক সিঁড়িতে উঠছি আমরা। পিস পাগোডা বা বৌদ্ধ শান্তি স্তূপ, বিশ্ব শান্তি স্তূপ। তুমি কি সেখানে শান্তি পাচ্ছ? Yes, I feel very শান্তি and I feel very calm and composed. এই দেখুন, পিস পাগোডাতে এরকম করে ঘুরে 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 যেতে হবে। সর্বমঙ্গলা মন্দির ঘুরি, যেমন পাহাড়ে এরকম ঘুরে ঘুরে ওঠে, সেরকম ঘুরে ঘুরে উঠতে হবে। বেশ ভালো লাগছে, জায়গাটা খুব শান্তিপূর্ণ। দেখুন জায়গাটা মেঘ করা আছে বলে কোনো ভিউ নেই, বাট ভালো লাগছে, বেশ খুব সুন্দর, মানে খুব আরাম, মানে শান্তি পাবেন আপনি এখানে এসে, একটা বেশ ভালো লাগা ফিলিংস তৈরি হবে। তো দেখা যাক, আরও ওপরে উঠতে হবে, এবার সাপের মতো প্যাচ খেলি 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 ওপরে উঠতে হবে। দেখি উঠে। আচ্ছা, বিম্বিসার বুদ্ধকে, হ্যাঁ ওই তো বুদ্ধকে ইয়ে দিয়েছিল। ওই যে বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়, যে গিফট অফ ম্যাঙ্গো গ্রোভ অমৃত পান্ডাল বাই বৈশালী। বৈশালীতে চতুর্থ বৌদ্ধ সম্মেলন, ওর 4টে সম্মেলনই করেছিল না বিভিন্ন জায়গায় গিয়ে, সেইগুলো। এই তো সেখানেই শুরু হলো, এখানেই শেষ হলো। তো আজকের মতো ভিডিও শেষ হলো এখানেই, মানে ঘোরাটা কমপ্লিট হলো। এরপর আরো আজকে টুকটাক দার্জিলিংয়ের সাইট সিন কমপ্লিট হলো। এরপর আমরা হোটেল ফিরে যাব, সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে। এখন আমরা হোটেলে যাব, একটু ফ্রেশ হব, তারপর আবার যাব ম্যানলি। টাটা।